তীব্র শীত, ঘন কুয়াশা আর সেই সাথে কয়েকদিন ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে শীতের প্রভাব কেমন দেখছেন? জনজীবনে কি প্রভাব পড়েছে? আবহাওয়া অফিস কি বলছে জানাবেন। সাদিয়া, আজকের যদি কুড়িগ্রামের পরিস্থিতি জানাই, তবে আজকে ঘন কুয়াশা নেই, তবে হিমশীতল বাতাস বইছে, সেই সাথে ঝিরঝির করে শিশির ঝরছে। ফলে কিন্তু এখানকার মানুষের যে জীবন সেটি কিন্তু অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে। আর একটা বিষয় রয়েছে, এই জেলায় কিন্তু সপ্তাহ জুড়ে সূর্যের দেখা মেলেনি। তো অঞ্চলের বেলা হয়ে গেছে, এরপরে কিন্তু মানুষ মাঠে কাজ করতে আসেনি। এই শীতকে উপেক্ষা করে কাজ করছেন। তো আমরা এই চর অঞ্চলের মানুষের কাছে খোঁজখবর নিয়ে যেটি জেনেছি যে তারা সারা রাত শীতবস্ত্রের অভাবে কিন্তু তারা অনেক কষ্ট করেন এবং ভোরে খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করেন। এবং এখানকার দিনমজুর যারা রয়েছে তারা বলেছেন যে তারা কিন্তু কাজ পাচ্ছেন না, কুয়াশা এবং শীতের কারণে কিন্তু অনেক বেলা অবধি তাদের ঘরে বসে থাকতে হয়। ফলে কিন্তু সময় মতো কাজে যোগ দিতে না পারায় তাদের আয় কমেছে। আমরা সড়কে খোঁজ নিয়েছি, সড়কের যে যানবাহনগুলো চলে, ছোট ছোট যানবাহন, সেগুলো কিন্তু যারা রয়েছে তারা কিন্তু বলেছে যে সকালে তারা কিন্তু সড়কে যাত্রী পান না এবং তারা কুয়াশা এবং শীতের জন্য কিন্তু ধীর গতিতে তাদের যানবাহন চালাতে হয় এবং তাদেরও অনেকটা আয় কমেছে। তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এ যাবৎ 19,000 কম্বল ইউনিয়ন পর্যায়গুলোতে বিতরণ করা হয়েছে। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি এটি কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারে কম, একেবারে অপ্রতুল। অনেক মানুষ কিন্তু এই কম্বল পায়নি বা এখনো রুট লেভেল পর্যায়ে কিন্তু বিতরণ করা শুরু হয়নি। আর আবহাওয়া অফিস যেটি বলেছে যে এই সপ্তাহ নাগাদ একটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে কুড়িগ্রামের উপর দিয়ে, ফলে কিন্তু এই শীতার্ত মানুষদের দুর্ভোগ আরও বাড়বে। আর একটি বিষয় রয়েছে, এখন কিন্তু বড় মৌসুম চলছে। এই বড় মৌসুমের যে বীজতলা রয়েছে সেই বীজতলাগুলো কিন্তু শীতের কারণে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। সাদিয়া, ধন্যবাদ চঞ্চল।